হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করব কিংবা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটি হচ্ছে খুবই একটি জনপ্রিয় মুভি প্রসেনজিৎ চ্যাটার্জির বাংলা চলচ্চিত্রে। তো মুভিটির নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তো এই মুভিটি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে, আর এই মুভিটি ফুল এক্সপ্লেন করব যে এই মুভিতে গল্পটা কী আছে এই মুভির, আর এই মুভিতে কে কে অভিনয় করছেন, আর এই মুভিতে কোন কোন গানগুলো আছে, কে কে গেয়েছেন এর গানগুলো। তো এইসব আলোচনা করবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বলতে গেলে পুরো মুভিটা এক্সপ্লেন করে বোঝাবো কিংবা বলবো। তো চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ ইংরেজি 3 চিয়ার্স ফর দ্য ইন লজ, একটি 2000 সালের ভারতীয় বাংলা ভাষার মশলা চলচ্চিত্র যা হরনাথ চক্রবর্তী দ্বারা স্বরচিত এবং পরিচালিত। শ্রীকান্ত মোহতা দ্বারা প্রযোজিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, অন্যদিকে রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, সুভাষিস মুখার্জি এবং টোটা চৌধুরী জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। তো চলচ্চিত্রটি একটি ধনী মেয়ে রূপাকে ঘিরে আবর্তিত হয়। তার বাবার সাহায্যে তার মায়ের জোরপূর্বক বিয়ে এড়াতে তার বাড়ি থেকে পালিয়ে যায়। দৌড়তে গিয়ে একজন মোটর মেকানিক সমুর প্রেমে পড়ে, যে তাকে অনেক দুঃখ সাহসিক অভিযানে নিয়ে যায় এবং তার শাশুড়িকে প্রভাবিত করার চেষ্টা করে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস, চিত্রগ্রহণ সম্পাদনা করেছেন স্বপন গৃহ। একটি প্রেক্ষাগৃহে 90 সপ্তাহেরও বেশি সময় ধরে চলে এবং বক্স অফিসে রেকর্ড তৈরি করে, যা সেই সময় সবচেয়ে বেশি আয় করা বাংলা চলচ্চিত্র হয়ে ওঠে। তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ প্রসেনজিৎ চ্যাটার্জি এবং হরনাথ চক্রবর্তীর মধ্যে 6তম সহযোগিতাকে চিহ্নিত করে বাবুল সুপ্রিয় গাওয়া চোখ তুলে দেখো না কে এসেছে গানটি মুক্তির সময় একটি চার্ট বাস্টার ছিল। সিনেমাটি 1990 সালের হিন্দি সিনেমা জামাই রাজার রিমেক, যা নিজেই 1989 সালের তেলেগু সিনেমা আকু ইয়ামুদু আকাশ আসমাইকি মন্ডোডুর রিমেক। তো প্লট সম্পাদনা মানে এই মুভিতে মানে গল্পটা কি, এই মুভির প্লটটা কি সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে, মানে সেটা বলবো আমি এবারে তোমার দিকে। তো মিসেস বিনোদিনীরা একজন বিখ্যাত শিল্পপতি বড় মেয়ে রূপাকে তার ব্যবসায়িক অংশীদারদের ছেলে মজুমদারের সাথে বিয়ে দিতে চান। রূপা বিয়ের বিরুদ্ধে এবং তার বাবার সহায়তায় তারা বাড়ি থেকে পালিয়ে যায়। নারায়ণপুরে তার মামার বাড়িতে যাওয়ার পথে একজন ক্যাবই তার জিনিসপত্র ছিনতাই করার চেষ্টা করে, কিন্তু সমু নামে এক সুদর্শন মোটর মেকানিক তাকে বাঁচিয়েছে। সমু তাকে তার মামার বাড়িতে নিয়ে যায় এবং জানা যায় যে সে তার মামার পরিচিতদের একজন ধীরে ধীরে রূপা ও সমু একে অপরের কাছে হতে থাকে। এদিকে তার আধুনিক ড্রেসিং নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত তর্ক হয়, কিন্তু এরপরেই তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা উপলব্ধি করে। তারা রূপার মাকে না জানিয়ে গোপনে বিয়ে করে। শীঘ্রই তারা বাবার অনুরোধে রূপার বাড়ি ফিরে আসে। তার মা তার বিয়ে করতে অস্বীকার করে, পরিবর্তে যে তার আগের ম্যাচের সাথে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের দিন রূপা যখন সব আশা ছেড়ে দিয়েছিল, সমু তার শ্বশুরবাড়ির দায়িত্ব নিতে নাটকীয়ভাবে প্রবেশ করে, কিন্তু রূপার প্রতি তার ভালোবাসাই কি তাকে এখানে নিয়ে এসেছে, নাকি সমুর নিজস্ব কোনো গোপনীয়তা আছে? তো এই মুভির কাস্ট সম্পাদনে আলোচনা করবো, মানে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তো বলবো যে এই মুভিতে কে কে অভিনয় করছেন। এবার আমি বলবো যে এই মুভিতে কে কে অভিনয় করছেন। সমুর চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি, রূপার চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপার বাবা অচিন্ত রায়ের চরিত্রে রঞ্জিত মল্লিক, বিনোদিনী রায়ের চরিত্রে অনামিকা সাহা, রূপার মা সুভাষিস মুখার্জি ভোম্বল প্রধান সেবক, তো প্রশান্ত মিত্রের চরিত্রে তোতা রায় চৌধুরী, বিভাবতীর চরিত্রে অনুরাধা রায়, রানার চরিত্রে ভরত কল। তো আমি সাউন্ডট্র্যাক নিয়ে আলোচনা করবো, এই মুভির সাউন্ডট্র্যাক নিয়ে আলোচনা করব। তো নম্বর, টাইটেল, লিরিক্স, মিউজিক, গায়কদের দৈর্ঘ্য। তো ফার্স্ট এই মুভিতে যে গানটা সেগুলো চোখ তুলে দেখো না কে এসেছে।
গৌতম সুমিত, বাবুল বোস, বাবুল সুপ্রিয়, পূর্ণিমা এদের গাওয়া। এই গানের লেন্থ হচ্ছে 5:52। দ্বিতীয় নম্বর গান হচ্ছে প্রেমের রেলগাড়ি, গৌতম সুমিত, বাবুল বোস, বাবুল সুপ্রিয় বর, পূর্ণিমা এদের গাওয়া। এই গানের লেন্থ হচ্ছে 4:7। 3 নম্বর গান হচ্ছে সোনা সোনা খামে, গৌতম সুমিত, বাবুল বোস, উদিত নারায়ণের গাওয়া এই গানটি। এই গানের লেন্থ হচ্ছে 4:11। 4 নম্বর গান হচ্ছে আজ আমি, গৌতম সুমিত, বাবুল বোস, বাবুল সুপ্রিয় এদের গাওয়া এই গানটি। এই গানের লেন্থ হচ্ছে 3:11। 5 নম্বর গান হচ্ছে জাগমা মহারানী, গৌতম সুমিত, বাবুল বোস, বাবুল সুপ্রিয়, পূর্ণিমার গাওয়া এই গানটি। এই গানের লেন্থ হচ্ছে 4:37। 6 নম্বর গান হচ্ছে যা ছাড়ো না, গৌতম সুমিত, বাবুল বোস, উদিত নারায়ণ, সাধনা সরগমের গাওয়া এই গানটি। এই গানের লেন্থ হচ্ছে 4:37। মোট টোটাল সব গানগুলো মিলে এদের দৈর্ঘ্য হচ্ছে 15:35। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো মতো নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলওয়েজ সিলেক্ট করবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।